কত কথা বলেছি, কত দাবি, কত আকুতি, কত মায়ের দাবি, কত বাবার আকুতি, ছেলেকে নির্মমভাবে পুলিশি নির্যাতনের কথা এই প্রেস ক্লাবে আপনাদের মতো সাংবাদিকদের সামনে প্রকাশ করেছি। আজকে এই দুপুর বেলায় মোটর চালক যারা আজকে এই সভার আহ্বান করেছেন তাদের মনের কথাগুলো অতীত আমরা বলেছি, কিন্তু যিনি আজ ভারতে আশ্রয় নিয়েছেন, যিনি আজ চুরি করে পালিয়ে গেছেন, যিনি আজকে বাংলাদেশকে অর্থনৈতিক মেরুদণ্ড ভেঙে চুরমার করে দিয়েছেন, যিনি বাংলাদেশের সকল সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করে দিয়েছিলেন, যিনি আমার মায়ের ভোট কালি করেছেন, যিনি চৌধুরী আলমকে গুম করেছেন, যিনি ইলিয়াস আলীকে এখনো আমরা খুঁজে বেড়াচ্ছি, তাকে পাচ্ছি না, এই মর্মস্পর্শ কাহিনীগুলো তৈরি করেছিলেন, সেই শেখ হাসিনা ওয়াজেদ আজ নেই। আজকে আমরা স্বাধীন, আজকে আমরা গণতন্ত্রের কথা বলতে পারি, আজকে আমরা মানুষের কথা বলতে পারি, আমরা আজকে সাংবাদিকদের দাবির কথাগুলো তুলে ধরতে পারি। আজকে রাজনীতি দাঁড়িয়ে আমরা আমাদের আকুতি বিনতি এই স্টেডিয়াম গভর্নমেন্টের কাছে বলার সুযোগ করে দিয়েছে যারা, সেই আবুল হোসেন সাইদ, আবু সাইদ খোকনের রক্তের বিনিময়ে যে দ্বিতীয় স্বাধীনতা অর্জন করেছি, আল্লাহ পাকের কাছে দুপুরে নামাজের আগে আল্লাহর কাছে আমরা সবাই দোয়া করি, আল্লাহ আবু সাইদ খোকন মুক্তকে আল্লাহ তুমি বেহেশত নসিব করে দাও। প্রিয় চালক ভাইয়েরা, এখন তো আর হাসিনা নাই, কেন আমরা রাজপথে দাঁড়াই, কেন আজকে আমরা অতীতের কথাই সরকারকে মনে করিয়ে দিই? এই কারণে দিই আমাদের ভয় হয়, আমাদের এখনো ভয় পাওয়ার কথা, কারণ বাংলাদেশে 16 বছরের শাসনে, বাংলাদেশে 16 বছরে শেখ হাসিনা গণতন্ত্রের নামে বাংলাদেশে যে সন্ত্রাস সৃষ্টি করেছে, বাংলাদেশে অগণিত অস্ত্র সরবরাহ করেছে, বাংলাদেশের অর্থ লুট করে কানাডায় বেগম পড়া করেছে, বাংলাদেশে যারা চিনি পেঁয়াজ মরিচের সংকট তৈরি করে বাংলাদেশের গরিবের মানুষেরকে দুঃখ দিয়েছে, তারা আবার নতুন করে আবার তাদের সুযোগ নেবার চেষ্টা করছে। তাদের তত্ত্বাবধায়ক সরকারকে ইন্টেরিয়াম গভর্নমেন্টে এখনো রাজপথে দাঁড়িয়ে আমরা মনে করিয়ে দিতে চাই, তারা যেন আপনার উপরে ভর করে আবার সুযোগ নিয়ে বাংলাদেশের মানুষকে আর শোষণ করার সুযোগ না পায়। তাই মোটর চালকের দাবি এই মুহূর্তে দরকার, এই মুহূর্তে আমাদের প্রয়োজন তত্ত্বাবধায়ক সরকার। আমার প্রিয় নেতা ডক্টর ইউনূস, যারা আপনাকে সহযোগিতা করছে, উপদেষ্টা, আপনারা একজন মায়ের সন্তান, বাংলাদেশে আপনাদের ইতিহাস আছে, বাংলাদেশে আপনি মায়ের সর্বশ্রেষ্ঠ সন্তান, আপনারা আজকে ডক্টর ইউনূসের সহযোগী, আপনারা ডক্টর ইউনূসকে সর্বশক্তি দিয়ে উপদেশ দিয়ে বুঝিয়ে দিতে হবে। বাংলাদেশে এখন আমরা কিছু কিছু পত্রিকায়, কিছু কিছু টেলিভিশনে এখনো ওই চক্রের ছবি আমরা দেখতে পাই, তারা যেন আর কোনোদিনও বাংলাদেশের মানুষকে শোষণ করার জন্য এই সরকার থেকে সুযোগ না নিতে পারে। তাই প্রিয় ভাইরা, আমরা আজকে বলতে চাই, বাংলাদেশ স্বাধীন করেছিলাম, 22 পরিবারের বিরুদ্ধে লড়াই করেছিলাম, পাকিস্তানকে 2 ভাগ করে
বাংলাদেশের স্বাধীনতা অর্জন করেছিলাম। আমাদের